নবীজি ইন্তেকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের, যে মদিনাতে এই এই লোকটা মুনাফিক। ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে? হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমানই নিরাপদ না। কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে, ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই। কথা বলে না কেন? আমি তো নবী না, আমার ঈমানও চলে যেতে পারে। সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা। যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে, আমি পরিবর্তন হয়ে যাব। ও বাংলার মুসলমানেরা, যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না, নবীজির সাথে জীবন কাটিয়েছে। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে, তোরা জান্নাতি। তাদের কথা বললেন না, বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। এই জন্য উসওয়াতুন হাসানাতুন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো, এত কথা এমনি বলি না। এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে। যারা আদর্শ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে। এই তাকবীর দেওয়ার দরকার নাই। রাজি যদি থাকেন, আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর। দেখে তো হাত তোলে নাকি? ওইভাবে তোলা তো সমস্যা। ঠিক আছে, ঠিক আছে। বন্ধ করুন ভাই। ও আপনারও কথায়ও কিছু হচ্ছে না, আমারটাও কিছু হবে। আল কোরআনের আলো সংসদে জালো 53 বছরে জ্বালতে পারে না, এই 1 বছর লাগাতে হবে। আর আমি যেটা বললাম, অনেকে হাত তোলেনি কারণ জানে যে আমি মানতে পারবো না। এসেছি ওয়াজ শোনার জন্য শুনে চলে যাবো, তাহলে আমিও এসেছি বলার জন্য বলে চলে যাবো নাকি? এই জন্যে ওয়াজ দেওয়ার দরকার নেই, এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই। আমাদের যদি পরিবর্তন না আসে, কিয়ামত পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাব। আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি, কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে, ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। এই কথাটা আমি বানালাম। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি কোরআনের কথা বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, জিকির করে সুবহান না শরবত, এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এমন আছে যে রওশনের স্বাদের মতো ঠান্ডা হয়ে গেছে, আর জীবন যৌবন কিছু নেই। চাচা এর সাথে মরণের আগে শুনেছিলাম কে জানে, ওনারে যে বলছে চলেন হাসপাতালে, আপনি অসুস্থ, বলছে কই? হ্যাঁ আপনি অসুস্থ। জোর করে হাসপাতালে ভর্তি করে বলছে বলেন যে আমি অসুস্থ, বলছে না আমি অসুস্থ না, আপনি অসুস্থ। পানির একটা ছোট বোতল রাখেন, কাজে লাগবে। সিরাজগঞ্জবাসী হাদিসের শব্দের দিকে খেয়াল করেন। নবীজি জানিয়েছেন, কোরআন এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, বোঝার জন্য চেষ্টা করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখন দাঁড়িয়ে হয়তো 500 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না,
কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন তো সোনায় সোহাগা, আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি দেওয়ার আগে 500 রাকাত নফল কবুল হওয়া নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। হাদিসের মূল কথা ছিল আদাল্লাহুল্লাহ। এই যে গ্রামার যারা জানে মাওলানা কুদ্দুস সহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা। যদি দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ? 2-300। এই হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ? 100 ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই, যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআন চলে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না। পারবেন? সাথে আর একটা কথা জুড়ে দিলাম, এদেশে রাজনৈতিক দল কতগুলো এখন, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না। আমি যদি ওখানে থাকি আমাকে গোমরা বানাবে, খারাপ বানাবে, জাহান্নামী বানাবে কে? না। আল্লাহ তাসাআলুন সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হয়ে যাবে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোনো মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না, পরিচয় যাদের সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না। ওয়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডায়মান হবে, তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলো 4 দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে। আমার যে মামলা ছিল, আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কোরআনে কারিম আমার পকেটে